সকালবেলা ঘুম থেকে উঠতে যদি একটু দেরি হয়ে যায় তাহলেই জানো তো সব কাজগুলো সকালের জন্য এলোমেলো হয়ে যায়। তাই দেখো আজকে মুখে ব্রাশ দিয়েই বিছানা গুছিয়ে নিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাইও চলে গেছে অনেক সকালে, আমাকে ডাকেও নি, ও না ডেকেই চলে গেছে। তো যাই হোক, আমি আর মাম্মাম ঘুমোচ্ছিলাম। তারপরে উঠতে জানো তো আজকে আমার প্রায় 9:45 বেজে গেছে। উঠে এদিকে কোনো কাজই আমি করে উঠতে পারছি না, মানে সব কাজগুলো যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আর রোজ রাতেই আমি বাসন মেজে রাখি, আর আমার পরে মাম্মাম ওঠে, আজকে আমার সাথেই উঠে গেছে, তার জন্য কাজগুলো গুলিয়ে যাচ্ছে। তো মুখে ব্রাশ দিয়েই আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে মাম্মামকেও খাবার করে দিতে হবে, ওরও খিদা পেয়ে গেছে। মাথার চুলগুলো একটু আঁচড়ে নিলাম, দেখো তেল দেওয়া হচ্ছে না, মাথার চুলগুলোর কী অবস্থা হয়েছে। যাই হোক, ঘরদোর একটু গুছিয়ে নিয়ে মা মেয়েতে বানিয়ে নিলাম কফি, মাম্মামকে দিলাম একটু, আর আমি খাবো। এদিকে দেখো রান্নার জোগাড়ও করে নিয়েছি। বেলা এই 10:30। আলুর দম খেতে ভীষণই ইচ্ছে করছিল, তাই আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে এখন ছিলতে আর একা পাচ্ছি না। তো যাই হোক, রান্নাও করে নিলাম, এখানে জমিয়ে আলুর দম করলাম একটু কষা কষা করে, তার সাথে করেছিলাম বেগুন ভাজা। তো মাম্মামকে খাইয়ে দিয়ে আমি এবার একটু খেয়ে নিচ্ছি।